ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আজকের অদ্ভুত গল্পের 29 নম্বর পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ফাইনালি 1 থেকে 29 নম্বর পর্বে চলে আসলাম। সবই আপনাদের ভালোবাসা, আপনাদের দয়া। তো যাই হোক, চলুন আজকের বেশি কথাবার্তা না বলে আজকের এপিসোডে চলে যাব। আর এপিসোডে বলার আগে আপনাদেরকে বলবো যে তোমরা যদি কানে হেডফোন না দাও, হেডফোন দিয়ে নাও আমার মতো করে। আর হেডফোন দিয়ে ঘটনা শোনো, অনেক মজা পাবে, অনেক এনজয় উপভোগ করবে। তাহলে চলো আজকের 29 নম্বর এপিসোড শুরু করা যাক। একটা স্কুল ছিল। স্কুলে 3 বন্ধু রাতের বেলায় সবসময় আড্ডা মারতে আসতো। এই স্কুলটা রাতের বেলা হলে কেউ কেউ শুনতে পেত যে রাতের বেলায় ছাদের ওপর কে যেন দৌড়াচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে। তো যে ওই 3 বন্ধু প্রত্যেক দিন স্কুলে আড্ডা মারতে চাইতো। তো হঠাৎ করে একদিন গেল 3 বন্ধু গল্প করতেছে। তো গল্প করতে করতে হঠাৎ করে এক বন্ধু বলে উঠলো, আচ্ছা বন্ধু, একটা চ্যালেঞ্জ ধরলে হয়? তা বলছে, কি চ্যালেঞ্জ? বলছে যে আচ্ছা তোর কি সাহস আছে বলতো? আমার সাহস নেই মানে কি বলস তুই? আমি একা একা রাত 1টার দিকে এনে সেনে যায়, আমার সাহস না, কি কস তুই? বলছে বন্ধু, তাহলে একটা পরীক্ষা করলে হয় না যে তোর কেমন সাহস আছে কিংবা নেই, এটা পরীক্ষা করতে হবে আর কি। তা বলছে, কি পরীক্ষা করবি? তা বলছে, আচ্ছা তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এখন আমি একটা ভূতের গল্প বলবো, ভৌতিক ঘটনা বলবো। এই ঘটনাটা শোনার পর তোকে একা একা একটা কবরস্থান আছে, তুই ভালো করে জানিস, ওই কবরস্থানে আমরা মাঝে মাঝে যাইতাম। তো ওই কবরস্থানে এখন রাত বাজে 1টা, তুই 1টার দিকে কবরস্থানে তোকে যাইতে হবে। তা বলছে, আচ্ছা বন্ধু ঠিক আছে আমি পারবো। তা কয় টাকা বাজি ধরবি তুই? তা বলছি যে আমি 1000 টাকা বাজি ধরতে রাজি আছি, কারণ আমি তো ছাত্র মানুষ, আমার কাছে 1000 টাকাই আছে, খুবই ম্যানেজ করে দিতে হবে। তো ঠিক আছে, তো 1000 টাকা বাজি তোর সাথে আমার। তা বলছে যে আচ্ছা বন্ধু ঠিক আছে, তাহলে চল গল্প শুরু কর। তখন সে একটা ভূতের গল্প, ভয়ানক একটা গল্প শুরু করলো। তো শুরু করার পর কিছুক্ষণ পর গল্পটা এক পর্যায়ে শেষ হয়ে যায়। তো গল্পটা শেষ হইতে হইতে প্রায় 1:30 বেজে গেছে, 1:30 কি 2টা বেজে গেছে। তো 2টার দিকে ও কী করলো, ও বলছে যে ঠিক আছে আমি যাচ্ছি। বলছে যে তুই যাবি? আচ্ছা একটা কাজ কর, তুই যে ওইখানে যাবি এর প্রমাণ কি? একটা প্রমাণ তো দিতে হবে নাকি? বলছে আচ্ছা চিন্তা করিস না, একটা লাঠি নিচ্ছি, লাঠিখান পুঁতে দেবো, তারপর তুই দেখিস ওইখানে লাঠি পোতা আছে। তা বলছে ঠিক আছে যা। এখন সে বন্ধু খুবই গম্ভীর, তখন বাজে 2টা, সে হাঁটতে হাঁটতে গেছে। যাওয়ার পর কেমন যেন একটা গম্ভীর লাগতেছে। আর সে কিন্তু আগেও শুনেছে যে এই কবরস্থানে ভয় আছে, কেউ একা একা রাতের বেলা এখানে আসে না। তো ও সাহস নিয়ে বলছে, হ্যাঁ কী হবে, কিছু হবে না, জায়গা যা হইব, আজকে একটা খেলা হইব। যাই হোক 1000 টাকার জন্য সে গেছে। যাওয়ার পর তার সাথে কোনো কিছু এরকম হয় নাই। যাওয়ার পর তাকে ওই লাঠিকান দিয়েছিল, আর স্কুলের ছেলেপেলে রাতের বেলা আড্ডা মারতে এসেছে, লুঙ্গি পরে এসেছিল। তো যাই হোক লুঙ্গিটা ছিল কাপড়ের লুঙ্গি তো থাকে, সবাই জানে, সবাই কম বেশি লুঙ্গি পরেন, আমরা যেহেতু বাঙালি। তো যাই হোক ও লুঙ্গি পরেছিল, পরার পর লুঙ্গিটা একটু বাইরে ছিল। এখন ও কী করছে, ওই কবরস্থানে ওই লাঠিকান তো পুঁতেছেই, ওই লাঠির আগায় ছিল লুঙ্গির কাপড় হালকা একটু বেড়ে পড়েছে। তো ওই লুঙ্গি শুদ্ধ ওইখানে পুঁতে দিল। পুঁতে দেওয়ার পরও ভালো পুঁতে দিয়েছে, ব্যাস এখন সে উঠবে। ওঠার পর পেছন দিকে ফিরে সে বাসার দিকে রওনা হবে। সেই সময় একটা কাহিনী ঘটে যায়, ভয়ানক একটা কাহিনী। ওই 1 পা যখন পার হচ্ছে তখন দেখেছে ও লুঙ্গিকে টাইনা ধইরা রাখছে। এখন খুবই ভয়ানক। এই জায়গায় যদি আপনি হতেন, আপনি কী করতেন? এটা আসলে সবাই এটা বলে, সবার মুখে শুনেছি, আর এটাও আমি বিশ্বাস করি যে মনের ভয় সব থেকে বড় ভয়। তো ওর আসলে কিন্তু কিছু হয়েছিল না, ও উঠবে সেই সময় দেখে যে লুঙ্গি টান পড়েছে। ও ভাবছে যে কবর থেকে কেউ আমার লুঙ্গি টেনে ধরেছে, মানে প্রচুর ভয় পেয়ে সে এক পর্যায়ে ওখানে হার্ট অ্যাটাক করে সে মারা যায়। এখন তার বন্ধু তারা অপেক্ষা করতেছে আমার বন্ধু কখন আসবে। দেখছে যে বন্ধু আর আসে না, ঘন্টাকে ঘন্টা পার হয়ে যায়, 3টে 4টে বেজে যায়।
এখনও আসে না, কি ব্যাপার, আধা ঘন্টার পথ এতক্ষণ লাগে। তারা চলে গেছে বন্ধুর এখানে, তারা দুইজন বন্ধুকে খোঁজ করার জন্য চলে গেছে। যায়া দেখে বন্ধু এরকমভাবে পড়ে আছে মরা লাশ হয়ে। তখন যাই দেখে যে লাঠির নিচে লুঙ্গিটা বেঁধে আছে। তখন ওরা বুঝতে পারলো বন্ধুটা একদম ফালতু ফালতু মারা গেল। যদি একটু সাহস নিয়ে যদি দেখতো পিছনে কি হচ্ছে আসলে, তাহলে মনে হয় এটা হতো না। এই জন্য আপনাদের বলবো সবসময় মনের ভয় পাবেন না। হ্যাঁ অবশ্যই ভূত আছে, পেতনি আছে, জিন আছে, তো ভয় পেলে চলবে না, সাহস নিতে হবে। তো যাই হোক, আজকের 29 নম্বর এপিসোড এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আর এখনই তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আর যদি তোমাদের কাছে সত্যিকারের ভৌতিক ঘটনা থাকে, তাহলে আমার ফেসবুক আইডি লিঙ্ক থাকবে এবং কমেন্টে বলতে পারবা, অবশ্যই ঘটনা পাঠাবা, তোমাদের ঘটনা অবশ্যই আমি বলবো। এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।